নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের আজকের পর্বে সবাইকে আমন্ত্রণ। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। জীবনে কখনো কখনো এমন একটা পরিস্থিতির সম্মুখীন হতে হয় যেন মনে হয় আর উঠে দাঁড়াতে পারবো না। চারিদিকের সমস্ত পথ রুদ্ধ হয়ে গেছে, কিন্তু হঠাৎই ঘটে যায় এমন কিছু অদ্ভুত ঘটনা যখন সামনের বন্ধ দরজাটি হঠাৎ খুলে যায়। সমস্ত সমস্যার সমাধান যেন এক মুহূর্তেই হয়ে যায়। এরকম অভিজ্ঞতার সম্মুখীন হয়তো অনেকেই হয়েছেন। অনেকেই তাদের এই দুর্মূল্য অভিজ্ঞতার কথা লিখে জানান আমাদের কমেন্টস বক্সে। তাদের জানাই অসংখ্য শ্রদ্ধা, ভালোবাসা ও প্রণাম। আর তাদের এই অভিজ্ঞতা অনেক অবিশ্বাসী মানুষের মনে বিশ্বাসের সঞ্চার করাবে। আসবে নবজাগরণ। প্রতিদিন যদি মাত্র 3টি কাজ করেন, তাহলে এটি নিশ্চয়ই জানবেন যে ভগবান থাকবেন আপনার কাছেই, আপনার পাশেই। ঈশ্বরের খোঁজে আপনাকে যেতে হবে না দূর দূরান্তে, তাকে আপনি পাবেন আপনার একদম পাশটিতে। আপনার সমস্ত বিপদে তিনি থাকবেন আপনার বিপদ ধরন রূপে, কারণ তিনি তো অনাথের নাথ, দীনজনের বন্ধু। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন, ভগবান মন দেখেন, কে কি কাজে আছে, কে কোথায় পড়ে আছে তা দেখেন না, কারণ ভাবগ্রাহী জনার্দন। তিনি ভক্তের মনটি ঠিক বুঝতে পারেন। এই বলে ঠাকুর একটি গল্প বলছেন। গল্পটি এরকম: দুই বন্ধু রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে গল্প করতে করতে। তারা দেখলো একটা জায়গায় ভাগবত পাঠ হচ্ছে। এক বন্ধু অপর বন্ধুকে বলল, চলো ভাই, গিয়ে একটু ভগবত পাঠ শুনি। অপর বন্ধুটি একটু উঁকি মেরে দেখলে। কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে তারপরে মুখ বেঁকিয়ে চলে গেল সেখান থেকে বিশালয়। কিছুক্ষণ থাকার পরে সেই বন্ধুটার মনে বড় বিরক্তি আসলো। নিজেকে বড় অপরাধী মনে হলো তার। সে নিজেকে ধিক্কার দিয়ে বলল, ইস, আমি কত খারাপ। আমার বন্ধু না জানি কত হরিকথা শুনছে, কত পুণ্য করছে, আর আমি কত নিচু, আমি কোথায় পড়ে আছি। আর এদিকে যে ভগবত পাঠ শুনছিল, সেই বন্ধুও মনে মনে তার অন্য বন্ধুটির কথা ভাবতে লাগলো। সে মনে মনে ভাবছে, কি বোকা, এখানে কি সব ব্যারবার করে বলছে, আর আমি এখানে বসে বসে সেই সব শুনছি। আর আমার বন্ধু কেমন আমোদ আহ্লাদ করে তার সময়টি কাটাচ্ছে। সময়ের সাথে সাথে এই দুই বন্ধু একদিন পৃথিবী ছেড়ে দিল। পৃথিবী যখন ছাড়লো, যে বন্ধু বেশ্যালয় গেছিল তাকে নিয়ে গেল বৈকুণ্ঠে বিষ্ণুদূত এসে, আর যে ভগবত পাঠ শুনছিল তাকে যমদূত নিয়ে গেল। ঠাকুরের মুখে এই গল্পটি শুনে এক ভক্ত ঠাকুরকে প্রশ্ন করছেন, কেন ঠাকুর, যে ভগবত পাঠ শুনছিল তাকে যমদূত নিয়ে গেল কেন? ঠাকুর উত্তরে বললেন, তার শরীরটি সেখানে ছিল বটে, কিন্তু তার মনটি তো সেখানে ছিল না। তার মনটি ছিল বেশ্যালয়, আর যার শরীর বেশ্যালয় ছিল তার মন ছিল ভগবত পাঠ যেখানে হচ্ছে সেই আসরে। ভগবান যে তোমার মনটি দেখেন গা। আপনি যদি চান যে ঈশ্বর আপনার গৃহে বসবাস করুক, তাহলে আপনাকে মাত্র 3টি কাজ করতে হবে। প্রথম যে কাজটি আপনাকে করতে হবে সেটি হলো নিজেকে শান্ত করুন। স্বামী সর্বপ্রিয়ানন্দজি বলছেন, অশান্তি বাইরে কোথাও নেই, অশান্তি রয়েছে আপনার মধ্যেই। আপনি যদি নিজেকে শান্ত করতে পারেন, তাহলে অশান্তি আপনাকে কখনো গ্রাস করতে পারবে না। আপনার মন যদি অশান্ত হয়, তাহলে সেই অশান্তি ছড়িয়ে পড়বে আপনার চারপাশে, আপনার বাড়িটিতে। আর যে বাড়িতে, যে গৃহে অশান্তির পরিবেশ থাকবে, সেখানে ঈশ্বর কখনোই বসবাস করবেন না। ঈশ্বরের আগমন সেখানে হবে না। আপনি আপনার ঈশ্বরকে পেতে পারেন মাত্র 2টি পথে। প্রথম ভক্তিপথ এবং দ্বিতীয় অনুরাগের পথ। ঠাকুর বলছেন, অনুরাগের ঐশ্বর্য কি বলতো? অনুরাগের ঐশ্বর্য হলো বিবেক, বৈরাগ্য, জীবে দয়া, সাধু সেবা, সাধু সঙ্গ, ঈশ্বরের নামে নামগুণ কীর্তন, আর সত্য কথা, সত্য বচন। ঠাকুর বলছেন, এই সমস্ত অনুরাগের লক্ষণ দেখলে ঠিক বলতে পারা যায় ঈশ্বর দর্শনের আর দেরি নেই। ঈশ্বর এলেন বলে আপনার ঘরে। ঠিক যেমন বাবু যখন কোনো খানসামার বাড়ি যাবেন বলে ঠিক করে থাকেন, আর খানসামার বাড়ির অবস্থা হয়তো ততটা ভালো নয়, তখন কি হয় বলতো? প্রথমে বন জঙ্গল কাটা হয়, ঝুল ঝাড়া হয়, ঝাঁট পাট দেওয়া হয়, সব পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়।
বাবু নিজেই শতরঞ্চি, গুড়গুড়ি এইসব 5 রকম জিনিস পাঠিয়ে দেন সেই খানসামার ঘরে। আর এসব যখন আসতে দেখা যায়, তখনই আর লোকের বুঝতে বাকি থাকে না যে বাবু এসে পড়লেন বলে। আপনার গৃহে যে ঈশ্বরের আগমন হয়েছে, এই কথাটি আপনি নিজেই অনুভব করতে পারবেন। আপনি যখন দেখবেন অনুরাগের সমস্ত ঐশ্বর্য আপনার মধ্যে প্রকাশিত হয়েছে, তখন আপনি জানবেন ঈশ্বর রয়েছেন আপনার সাথে, আপনার একদম পাশটিতে। আপনি দেখবেন যে আপনার ঘরে ঘন ঘন অতিথির আগমন হচ্ছে। সে হতে পারে যে কোনো পশু, পাখি কিংবা মানুষ। ঈশ্বরের সৃষ্ট ক্ষুদ্রাতি ক্ষুদ্র প্রাণের মধ্যেই রয়েছেন তিনি। আর তারা যখন আপনার কাছে এসে, আপনার ঘরে এসে আনন্দ বা তৃপ্তি পাবে, তার মানে ঈশ্বরই এসেছেন আপনার কাছে ভিন্ন রূপে। আপনার ঘরে যখন ঘন ঘন অতিথির আগমন হয় বা অতিথির হাত দিয়ে ঈশ্বরের প্রসাদ আপনার কাছটিতে চলে আসে, তখন আপনি জানবেন ঈশ্বর আপনাকে সংকেত পাঠাচ্ছেন তার আগমন বার্তার। আপনার ঘরে বা আপনার কাছে অতিথি আসার একটাই অর্থ দাঁড়ায় যে আপনার কাছে এসে তাদের ভালো লাগে, আপনার সংস্পর্শ তাদের আনন্দ দেয়। আর যেখানে আনন্দ, সেখানেই তো ঈশ্বরের বাস। আর এই জন্যই ভারতীয় সংস্কৃতিতে বলা হয় অতিথি দেব ভাব। আপনাকে দ্বিতীয় যে কাজটি করতে হবে সেটি হলো প্রার্থনা। আপনাকে নিয়ম করে প্রার্থনা করতে হবে। আপনার মনের সমস্ত কথা খুলে বলতে হবে ঈশ্বরের কাছে। তিনি তো বসেই রয়েছেন আপনার কথা শোনার জন্যে। আপনার সমস্ত দুঃখ, জ্বালা, যন্ত্রণা উজাড় করে দিন তার কাছে। তিনি একটু অধৈর্য হবেন না, ধৈর্য নিয়ে শুনবেন আপনার সমস্ত কথা এবং আপনাকে তিনি উত্তরও দেবেন। কিন্তু তার উত্তর শোনার জন্যে আপনার কানটি তৈরি থাকা চাই। আপনার ঈশ্বরের উত্তর শোনার জন্য আপনার কানটি কিভাবে তৈরি করবেন, সেই পথ দেখিয়ে দিয়ে গেছেন ঠাকুর স্বয়ং। ঠাকুর বলছেন তার নাম করলে পাপ সব কেটে যায়, কাম, ক্রোধ, শরীরের সুখ, ইচ্ছে এই সব পালিয়ে যায়। তাই ব্যাকুল হয়ে তাকে প্রার্থনা করো, যাতে তার নামে রুচি হয়। তিনি তোমার সমস্ত মনের ইচ্ছে পূর্ণ করবেন। তৃতীয় যে কাজটি আপনাকে করতে হবে সেটি হলো সৎসঙ্গ করা। ঠাকুর বলছেন একটু কষ্ট করে সৎসঙ্গ করতে হয়। যে বাড়িতে কেবল বিষয়ের কথা হয়, সেই বাড়িতে রোগ লেগেই থাকে। পাখি দাঁড়ে বসে তবে তো রাম রাম বলে, বনে উড়ে গেলে আবার সে ক্যাঁ ক্যাঁ করবে। মনে রেখো, টাকা থাকলেই বড় মানুষ হয় না গো। বড় মানুষের বাড়ির একটি লক্ষণ যে সব ঘরে আলো থাকে। গরিবেরা তেল খরচ করতে পারে না, তাই অত আলোর বন্দোবস্তও তারা করে না। তোমাদের এই দেহ মন্দিরে ভগবান তখনই আসবেন যখন তোমরা দেহ মন্দিরের সমস্ত আলো জ্বেলে রাখবে। জ্ঞান রূপ আলো জ্বালিয়ে রাখলে তবেই তো অজ্ঞানের অন্ধকার দূর হয়ে ভগবান সেখানে আসন নেবেন গো। ঈশ্বরের অমৃত স্পর্শে আপনার জীবনের সমস্ত অন্ধকার দূর হয়ে যাক, আপনার জীবন হয়ে উঠুক আনন্দে পরিপূর্ণ। ঠাকুর মা ও স্বামীজির চরণে এই প্রার্থনাই করে আজকের পর্ব এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরের পর্বে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তা শেয়ার করার অনুরোধ করছি। আর এই চ্যানেলটি ভালোবেসে যারা এই পরিবারের সদস্য হয়ে গেছেন, তাদের জানাই ভালোবাসা, শ্রদ্ধা ও প্রণাম। যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে বিনীত অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দেওয়ার জন্যে। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।